আপনারা একটু কথা বলবেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি রেকর্ড চালু করে ক্লাস শুরু করছি। লোকজন আসবে, আস্তে আস্তে আসুক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলা। আজকে আপনাকে আমাকে এমন একটি সুন্দর সময় দিয়েছেন যারা আমরা সবাই ক্লাসে বসতে পারতেছি। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আপনাদেরকে এমন একটি তদবির দিব এবং একটি আমল, যে আমল করলে আপনারা নূর হাসিল করতে পারবেন ইনশাল্লাহ, এবং আপনারা অনেক যত সমস্যায় থাকুক না কেন সেই সমস্যা থেকে হেফাজতে থাকতে পারবেন ইনশাল্লাহ। মারফতের গোপন রহস্য ও নূর হাসিল করার আমল এবং নিজেকে সুরক্ষিত রাখার আমল। এই আমলের মাধ্যমে মারফতের নূর হাসিল করা সম্ভব। মনে করবেন আপনি একজন নিজে একটি কাজ করতেছেন, সেই কাজটা করলে আপনি আপনার মাইনা পাবেন, অথবা কোনো কিছু বিক্রি করলে আপনি টাকা পাবেন। তো সেটাও আপনার আমল করবেন, সে আমলের ফল পাবেন ইনশাল্লাহ। আপনারা করলে পরে ইনশাল্লাহ বুঝতে পারবেন। আচ্ছা, কেউ যদি কবরের সামনে এসে সালাম দে, আসসালামু আলাইকুম ইয়া ওলিউল্লাহ, আর আমি যদি উত্তর দিতে না পারি, কেউ যদি আমার সামনে এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া ওলিউল্লাহ, সেই সালামের জবাব যদি আমি দিতে না পারি, তবে আমার এই মাকামের কোনো দাম নাই। তো তাহলে আমরা মারা যাওয়ার 5 বছর পর কবর খুললে যদি দেখি হাড্ডি মাংস সব পচে গলে গেছে, আমরা জীবনে কি অর্জন করলাম? কিন্তু মনে রাখতে হবে, যারা সত্যিকারের অর্থে নবীজির গোলাম, তাদের কাফন পর্যন্ত কবরের মাটি স্পর্শ করতে পারে না এবং ময়লা করতে পারে না। আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন? আপনি যদি মারা যাওয়ার পর আপনার কবরের পাশে গিয়ে যদি কোনো লোক আপনাকে সালাম দেয়, সেই সালামের উত্তর যদি আপনি দিতে না পারেন, তাহলে আপনি কিসের আমেলদার ব্যক্তি হইলেন? এমন আমল করতে হবে, আপনি যদি মারা যান, আপনার কবরের মধ্যে আপনার লাশটা যেন না পচে, এরকম ভাবে সহি আমল করতে হবে, জিন্দেগি করতে হবে দুনিয়াতে বেঁচে থাকতে হলে। বুঝতে পারছেন? যারা আল্লাহর দ্বীন প্রচার বা কায়েম করার জন্য জিহাদ করে মারা যান, যারা নিজের নফসের বিরুদ্ধে আজীবন জিহাদ বা যুদ্ধ করেন, তারাই কবরে কোনোদিন পচবে না এবং তাদের কাফনের কাপড়ও কোনো ময়লা হবে না। আল্লাহর জন্য পাগল থাকতে হবে। আমল ইমান সম্পূর্ণ ঠিক রেখে যদি চলতে পারেন, এটার নামে বলা হয় জিহাদ। এটা একটা যুদ্ধ, নিজের চোখ হেফাজত করা, এটা একটা যুদ্ধ। আচ্ছা, আমলের নিয়ম হচ্ছে, যে কোনো দিন ঈশার নামাজের পর সূরা ইয়াসিন 1000 বার পাঠ করতে, যে কোনো দিন এশার নামাজের পর ইয়াসিন 1000 বার পাঠ করতে হবে। যদি পারেন, এই আমলটা সহজভাবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যে কোনো দিন এশার নামাজের পর সূরা ইয়াসিন 100 বার পাঠ করবেন,
অথবা শুধু ইয়াসিন এই নামটুকু আপনারা চক্ষু বন্ধ করে ধ্যান করবেন। এবং পদ্ধতিটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। পদ্ধতি হচ্ছে, পাঠ করার সময় মদিনার এবং মক্কা শরীফের ধ্যান করা, আপনার খুব কল্পনার মধ্যে এই ছবিগুলো আনতে হবে। পাঠের আগে উপরে 11 বার দরুদ শরীফ পাঠ করতে হবে। মনে মনে কল্পনা করবেন আপনি মদিনা শরীফের সবকিছু দেখতে পাচ্ছেন, আর পড়তে থাকবেন ইয়াসিন ইয়াসিন, এভাবে পড়তে থাকবেন 1000 বার। আমল একটানা যদি 31 দিন করতে পারেন, তাহলে এমনিতেই আপনারা অনেক কিছু অদৃশ্য শক্তি এবং নূর অর্জন করতে পারবেন। ইয়াসিন নামের অর্থ অনেক ফজিলত পাবেন। এর 5টি শর্ত হচ্ছে, মারফতের পথে সফল হতে হবে, অবশ্যই এই 5টি কাজ মানতে হবে। ওলিয়া উলিয়াদের মানতে হবে ও সম্মান করতে হবে, মাজার জিয়ারত করতে হবে, আহলে বায়াতকে ভালোবাসতে হবে, কোনো প্রকার অহংকার করা যাবে না, উস্তাদের নির্দেশ মোতাবেক চলতে হবে এবং আল্লাহর পর ইকিন ও বিশ্বাস রাখতে হবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। এবং সূরা আর রহমানের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আর তারকা ও বৃক্ষরাজি সিজদা করে। আমরা কখনো গাছকে সিজদা করতে দেখি না, সব সময় দাঁড়িয়ে থাকতে দেখি। এর অর্থ কি আল্লাহ মিথ্যা বলেছেন? না, নাউজুবিল্লাহ, আল্লাহ মিথ্যা বলেননি। আমাদের এই বাতিনি চোখ নেই যা দিয়ে আমরা গাছের সেজদা দেখতে পাবো। এই জন্য আল্লাহর সত্যিকার গোলামি করতে হবে। সতর্কতার ফলাফলটা হচ্ছে, যখন কেউ নিজ চোখে গাছকে সিজদা করতে দেখতে পাবে, তবে বুঝতে হবে যে সে মারফতের একটি ছোট্ট পথ অতিক্রম করেছেন। গাছ আল্লাহকে সিজদা করতে কেউ দেখতে পায়? আমাদেরকে সেই বাতিনি নজর আছে? নাই। যখনই আপনার সেই বাতিনি নজরটা খুলে যাবে, তখনই আপনারা দেখতে পাবেন গাছকে সেজদা করতে। তখনই বুঝতে পারবেন যে আপনার ছোট্ট একটি রাস্তা খুলে গেছে মারফতের। ওলিয়া উলিয়াদের খুব পাওয়ারফুল একটি রুহানি শক্তি এবং সাধনার কথা বলতেছি, আপনারা খাতায় নোট করবেন। খুবই শক্তিশালী একটা আমল। লিখতেছেন? ওলিয়া উলিয়াদের সাধনা ও পবিত্র রুহের ফায়েজ লাভের একটি গোপন আমল। রুহানি জগতে 4 ধরনের শক্তিশালী সত্তা রয়েছে: জিন্নাত, হামজাত, মুয়াক্কেল এবং পবিত্র রূহ। যদি কেউ এদের সাথে বন্ধুত্ব বা সংযোগ স্থাপন করতে পারে, তবে তাদের দ্বারা অনেক কাজ করানো সম্ভব। আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? জি হযরত। সম্মানিত হযরতগণ, একটু সবাই কথা বলবেন। শুনতে পাচ্ছি। আপনার কথাটা একটু শুনতে পেলাম, আর তো কেউ কথা বলে না। আপনারা কি শুনতে পাচ্ছেন সবাই? ওস্তাদ। জি উস্তাদ, জি। 3 জন। জি ওস্তাদ, শুনতে পাচ্ছি। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে তাই। স্যার শুনতে আজকে পাচ্ছি। বৃষ্টির কারণে নেটওয়ার্কের সমস্যা করতেছে, তারপরে ছাত্ররাও জয়েন হচ্ছে না। আচ্ছা, আমার কথা শুনলে হইছে। আচ্ছা, তাদের দ্বারা অনেক কাজ করানো সম্ভব। হ্যাঁ, তবে দুনিয়ার বুকে সবচেয়ে শক্তিশালী হলো পবিত্র রূহ। এই পবিত্র রূহের শক্তি জিন্নাত, হামজাত ও মুয়াক্কেলের
চেয়েও কোটি কোটি গুণ বেশি, কিন্তু এই পবিত্র রুহের স্পর্শে যাওয়ার জন্য অনেক মেহনত, কঠিন সাধনাই করতে হবে। এই আমলটির শর্ত হচ্ছে, এই আমলের জন্য কোনো তাবিজের প্রয়োজন নাই। এটি দোয়ার মাধ্যমে কাজ করে। দোয়া কবুল হওয়ার এবং রুহানি শক্তি লাভের প্রথম শর্ত হলো হালাল খাবার খাওয়া। যদি কেউ সঠিকভাবে আমলের হক আদায় করে আমল করে, তবে সে একদিন ফায়দা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আবার কেউ 70 বছরও আমল করে কোনো ফায়দা পায় নাই। এর মূল কারণ হলো তার ভেতরে ইয়াকিন ও দৃঢ় বিশ্বাস, ভক্তি এবং আমলের প্রতি ভালোবাসা নাই। আপনারা আমার কথা বুঝতে পারতেছেন? জি ওস্তাদ জি। জি, বুঝতে পারতেছি। আমলের সময় এবং পদ্ধতি হলো যে কোনো দিন থেকে আমল শুরু করা যাবে, তবে জুম্মার রাত, বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুরু করা সবচেয়ে উত্তম। আমলটি সব সময় করা গেলেও মাগরিব এবং ফজরের নামাজের পর করা সবচেয়ে ফলদায়ক। আপনারা এই আমলটি করতে হবে ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর। আমলের আগেও পরে 7 বার ইস্তেগফার দুরূদ শরীফ পড়তে হবে। এরপর নির্দিষ্ট ইবারতটি পাঠ করতে হবে। ইবারত হচ্ছে সালামুন কাওলাম মির রাব্বির রাহিম 100 বার লেখেন। সালামুন কাওলাম মির রাব্বির রাহিম 100 বার লিখে রাখেন। লিখতেছেন? জি। ওস্তাদ জি, লেখা হলে আমাকে বলবেন। জি, কি বলছেন বুঝতে পারলাম না। লেখা হয়েছে। আচ্ছা, সূরা ফাতিহা লেখেন 21 বার। সূরা ফাতিহা 21 বার। ওস্তাদ জি, সূরা ফাতিহা 21 বার। সূরা ইখলাস 100 বার। সূরা ইখলাস 100 বার। লিখছেন? হযরত। জি ওস্তাদ জি। ইয়া রূহ 100 বার। ইয়া রূহ 100 বার। 100 বার। ইয়া রুহুল আরওয়ার 100 বার। ইয়া রুহুল আরওয়ার 100 বার। লিখছেন? জি ওস্তাদ। আপনারা কি সবাই লিখতেছেন? জি ওস্তাদ জি, লেখা হয়েছে। তারপর লেখেন সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়া রূহ 100 বার।
লেখা হলো, কথা বলবেন। দোস্তাদ লেখা হচ্ছে আমার। সবাই লেখছেন? জি লেখা হয়েছে জি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 100 বার। লেখা হলে আমাকে বলবেন। লেখা হয়েছে? লেখা হলে বলবেন। জি ওস্তাদ জি হয়েছে। সবাই লেখছেন? জি ওস্তাদ। আচ্ছা, আপনারা এই আমলটা যখন করবেন সকাল ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর এই নামগুলো আপনারা পাঠ করতে হবে। পাঠ করার পর শেষে আল্লাহর কাছে মোনাজাত করতে হবে এবং সওয়াব রেসানি পৌঁছাইতে হবে। এভাবে করতে হবে, হে আল্লাহ, আমি যেই আমল করলাম তার সওয়াব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারক পৌঁছে দিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় মাওলা আলী রহমতুল্লাহ আলাইহি, ইমাম হাসাইন রহমতুল্লাহ আলাইহি, ইমাম হুসাইন রহমতুল্লাহ আলাইহির এবং কারবালার ৭২ জন শহীদদের রুহে পৌঁছাইয়া দিন। সমস্ত সাহাবায়ে কেরামগণ রুহে পৌঁছাইয়া দিন। এইভাবে আপনারা এই দোয়াটুকু করতে হবে। করার পর আপনার প্রথম দিনের এই আমলটি শেষ। এইভাবে যদি আপনারা ৩১ দিন এই আমলটি করেন তাহলে আপনারা রুহানি শক্তি এবং আপনাদের রুহানি নূর অর্জন করতে পারবেন এবং জিন শয়তান আপনাকে দেখলে সালাম দেবে, সালাম সালাম, আপনাকে ক্ষতি করবে। আপনার ৭০ গজ দূরে গিয়েও ওর শান্তি পাবে না। আপনার আমলের পাওয়ারের গরম তার শরীরে গিয়ে লাগবে ইনশাল্লাহ। করে দেখেন কতটুকু ফায়দাজনক। যেদিন থেকে শুরু করবেন এই আমল সেদিন থেকে বুঝতে পারবেন আপনার শরীরের এনার্জি কি পর্যন্ত কি হচ্ছে। এমন পাওয়ারফুল একটি তদবির আজকে আপনাদেরকে দিলাম, করেন, করে দেখেন। আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখানে সকাল বিকাল ২ বার করতে হবে না, একবার করলে হবে? এটা সকাল বিকাল ২ বার করতে হবে। আমি আজকে আমাদের গ্রুপে একটি পোস্ট সাজিয়ে ছাড়লাম, আপনারা কি খেয়াল করছেন? জি ওস্তাদ। আমিনুল হাসান সাহেব, জি ওস্তাদ জি, পোস্টটি দেখি না এখনো, কারণ গ্রুপে একটু দেরি হয়েছে তো ঢুকতে, কথাগুলো শুনতেছি। আচ্ছা, কারা কারা আমার এই দেখে নিব পোস্টটা ইনশাল্লাহ। দেখছেন বলেন তো? জি ওস্তাদ জি ওস্তাদ আমি দেখেছি। দেখছি। আমিও দেখেছি। আলামিন সাহেব আছেন? এখানে কি আলামিন সাহেব আছেন? আমিনুল হাসান সাহেব একটু পোস্টটা একটু পড়েন তো।
গ্রুপে ঢুকে একটু পোস্টটা পড়েন, লাইনটাকে পড়া যাবে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। সুখবর, সুখবর। সম্মানিত হযরতগণ, আমি 24শে জুলাই রোজ শুক্রবার থেকে আগামী 24শে জুলাই রোজ শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে 7 দিনের মেগা পাওয়ার ক্লাস অনুষ্ঠিত হবে। যিনারা আমাদের এই ক্লাসে অংশগ্রহণ করতে চাচ্ছেন, আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন। মোবাইল নাম্বার 01715314514। ভর্তি ফি 1125 টাকা। কোর্সের সিলেবাস এই: 1 নাম্বার, হযরত সুলাইমান আলাইহিসসালামের ইসমে আজম ও মুয়াক্কেল দর্শনের আমল। 2 নাম্বার, হযরত খিজির আলাইহিসসালামের উসিলায় সকল সমস্যা সমাধানের আমল। 3 নাম্বার, হযরত খিজির আলাইহিসসালামের রুহানি আমল, গায়বী সাহায্য লাভ। 4 নাম্বার, সহজ ইস্তিখারা, আল্লাহর 2টি নাম পড়ে স্বপ্নে স্বপ্ন স্বপ্ন দর্শন লাভের আমল। 5 নাম্বার, পাওনা টাকায় আদায়, চোর ধরা, পলাতক বা হারিয়ে যাওয়া ব্যক্তিকে ফিরিয়ে আনা। 6 নাম্বার, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অলৌকিক কেরামতি আমল ও চালান বিদ্যা। 7 নাম্বার, সূরা নাসের অলৌকিক কেরামতি আটকানো সম্পদ উদ্ধারের আমল। 8 নাম্বার, সূরা ফাতিহার আধ্যাত্মিক আমল। 9 নাম্বার, মৃত ব্যক্তির সাথে স্বপ্নে সাক্ষাতের আমল, কালেমার ক্ষমতা। 10 নাম্বার, আলিফ লাম মিমের আমল ও গোপন ভেদ। 11 নাম্বার, 11 আধ্যাত্মিক জগতের আশ্চর্য কারামতি আমল ও ইস্তেখারা। 12 নং, আধ্যাত্মিক জগতের সর্বশ্রেষ্ঠ সহজ আমল ও ইয়াসিনের হরফের অলৌকিক ক্ষমতা। 13 নং, অদৃশ্য খবর জানার তেলেসমাতি বিদ্যা, আধ্যাত্মিক মাকাম দর্শন। 14 নাম্বার, পাওনা টাকা আদায় ও শত্রু ধ্বংস করা মুয়াক্কেলের আমল। 15 নং, অবৈধ ও অনৈতিক সম্পর্ক বিচ্ছেদ করার শক্তিশালী আমল। 17 নং, 2 ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটাইবার তদবির। 17 নং, 2 জন লোকের সাথে শত্রুতা সৃষ্টি করার তদবির। 18 নং, শত্রুকে শাস্তি দেওয়ার আমল। 19 নং, মালিক অথবা অফিসের বসকে বাধ্য করার আমল ও তদবির। 20 নং, শত্রুকে বোবা বানানোর তদবির। 21 নং, গম পড়ার মাধ্যমে শত্রুর জবান বন্ধ করার আমল। 22 নং, শত্রুকে কষ্ট দেওয়ার আমল। 23 নং, দুশ্মনের মাথা নষ্ট করার আমল। 24 নং, শত্রুকে পাগল করে বাড়ি থেকে বাহির করার আমল। 25 নং, স্বামী স্ত্রীর মহব্বতের আমল ও তদবির। 26 নং, পছন্দের মানুষকে প্রেমের টানে হাজির করার আমল ও তদবির। 27 নং, দেখা মাত্র বশীকরণ তদবির। 28 নং, কয়েক ঘন্টার মধ্যে বশীকরণ। 29 নং, জুম্মার দিনে প্রেমিকা ফিরিয়ে আনার তদবির। 30 নং, জিন চালান করে প্রেমিক প্রেমিকা ফিরিয়ে আনার ও বশ করার তদবির। হুজুরে বলো, ইয়ারফোন থাকলে দিতে। কোন হুজুরের কাছে আছে দেখো। 31 নং, জিন দিয়ে কাহারু মহব্বত লাভ করার তদবির।
ইয়ারফোন আছে? না, ইয়ারফোন থাকলে দেন। 33 নং সূরা জিনের যাকাত। 34 নং জাদু নষ্ট করার আয়াতের যাকাত। 35 নং সূরা কাফিরুনের যাকাত। 36 নং সূরা ইখলাস ও ফালাকের যাকাত। এই তদবির দেওয়া হবে ইনশাআল্লাহ। ভর্তি ফি 1125 টাকা। তার এটা জি ওস্তাদ জি, এই পর্যন্তই। আচ্ছা, ঠিক আছে। এখন আমি আপনাদেরকে একটি তদবির দিব, জিনকে ধ্বংস করার শাস্তি। তদবিরটি খুব মনোযোগ সহকারে লিখবেন এবং শুনবেন। হ্যাঁ, আমার কথা শুনতেছেন? জি ওস্তাদ, জি শুনুন। জি ওস্তাদ। সূরা ইখলাসের অলৌকিক আমল খারাপ জিনকে ধ্বংস ও গড়ের শাস্তি। সূরা ইখলাসের অলৌকিক আমল খারাপ জিনকে ধ্বংস করা এবং শাস্তি দেওয়া। লেখেন। দেখছেন? জি ওস্তাদ, জি ওস্তাদ। পবিত্র সূরা ইখলাসের এই সহজ অথচ অলৌকিক আমলটি ঘরের যে কোনো নেতিবাচক শক্তি, জিনের উপদ্রব্য এবং অভাব অনটন দূর করার জন্য অত্যন্ত কার্যকরী। আমলের নিয়মটি হচ্ছে এবং পদ্ধতি বলতেছি আমি। ঘরে প্রবেশের নিয়ম, বাহির থেকে যখন নিজের ঘরে প্রবেশ করবেন তখন ঘরে কেউ থাকুক বা না থাকুক প্রথমে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। সালাম দেওয়ার পর একবার সূরা ইখলাস পাঠ করবেন। বুঝেন কথা? জি ওস্তাদ। আপনি বাহির থেকে যখন ঘরে প্রবেশ করবেন, দরজার সামনে এসে আপনি ঘরে ঢোকার সময় সালাম দেবেন। সালাম দেওয়ার পর আপনি সূরা ইখলাস একবার পাঠ করবেন। আচ্ছা, মহিলাদের জন্য বিশেষ নিয়ম হচ্ছে, মহিলারা যেহেতু বেশিরভাগ সময় ঘরের ভিতরে থাকেন, তাই তারা যখন ঘরের এক রুম থেকে অন্য রুমে প্রবেশ করবেন তখন সালাম দেবেন এবং সূরা ইখলাস পাঠ করবেন। সময়, এই আমলটি একটানা 15 দিন করতে হবে, তবে সংসারের স্থায়ী শান্তি ও বরকতের জন্য এটি আজীবন অভ্যাসে পরিণত করে রাখতে হবে। এই সালামের মাধ্যমে ঘরের শান্তি থাকবে এবং ভালো পরিবেশে থাকবে। এটা ধরে রাখার জন্য আজীবন যদি ধরে রাখতে পারেন তাহলে আপনার সংসারে কোনো অভাব অনটন থাকবে না এবং শান্তি থাকবে, সুখময় থাকবে। এই আমলের ফজিলত এবং বরকত হচ্ছে, জিন ধ্বংস। এই আমলের প্রভাবে ঘরে লুকিয়ে থাকা বা বাসা বাঁধা খারাপ জিন পরিবার সহ ধ্বংস হয়ে যাবে। যদি আপনার ঘরে কোনো জিন প্রবেশ করে থাকে এবং তার যদি কোনো পরিবার এই বাসার মধ্যে থাইকা থাকে, আপনারা এই সালামের তদবিরের কারণে ধ্বংস হয়ে যাবে এবং ঘর থেকে পালাতে বাধ্য হবে এবং অশান্তি দূর করা যাবে। ঘরের ভিতরে যাবতীয় অশান্তি, স্বামী স্ত্রীর কলহ ও ঝগড়া বিবাদ দূর হয়ে সংসার শান্তি ফিরে আসবে ইনশাল্লাহ। শুধু ছোট্ট একটা সালামের ফজিলত এবং সূরা ইখলাসের ফজিলত, এবং রিজিকের বাধাও কেটে যাবে।
পরিবারের রিজিকের যত বন্দিশ বা বাধা আছে তা দূর হবে এবং ঘরে গায়েবী বরকত আসবে ইনশাআল্লাহ। সবার জন্য ফায়দা। এই আমলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো পরিবারের যে কোনো একজন সদস্য ও যদি এই আমলটি নিয়মিত করেন তবে ঘরের বাকি সবাই এর রহমত ও বরকত লাভ পাবেন। পরিবারের যে কোনো একজন যদি এই আমলটি সবসময় করে তাহলে পরিবারের সবাই হেফাজত থাকবেন এই আমলের মাধ্যমে। মিজান সাহেব কেমন আছেন? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি উস্তাদ, জি শুনতে পাচ্ছি। এবার বলেন কে বুঝেন নাই। আপনারা যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, বলেন, এক এক করে বলেন, হাত তুলেন, কে প্রশ্ন করবেন। আপনারা কেউ কোনো প্রশ্ন করবেন?